আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঋষভস ডায়েরি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে রবিবার, তাই একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। কলকাতায় আমাদের প্রথম বাইক নিয়ে ঘুরতে বেরোনো আজকে। তো জানি না কোথায় কোথায় ঘুরবো। আপাতত খিদিরপুর ডকের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমরা দুপুরবেলায় বেরিয়েছি, এখন দুপুর 2:30 মতো বাজছে। তো শুধু আমরা দুজন যাচ্ছি না, আমাদের সাথে আমাদের দুটো ফ্রেন্ডসও আছে। ওরা আমাদের বাড়ি এসেছে, তো আমরা 4 জন মিলেই ঘুরতে বেরিয়ে পড়েছি। বাইক যতক্ষণ চলছে গরমটা কিন্তু বুঝতে পারছি না, বাইকটা থেমে গেলেই বুঝতে পারছি ওয়েদারটা কেমন। তো যাই হোক, গরমের জন্যই অনেকদিন কোথাও বেরোনো হয় না। তো ওরাও এসেছে, গরম তো থাকবেই, একটু আধটু তো বেরোতেও হবে, সেই জন্য বেরিয়ে পড়লাম। আমরা খিদিরপুর ডকে পৌঁছে গেছি। এসে দেখি এ কি কাণ্ড, আমাদেরকে তো ডকের ভেতর ঢুকতেই দিচ্ছে না। গেটের মধ্যে যে পুলিশগুলো আছেন ওনারা বলছেন ভেতরে ঢোকার জন্য পারমিশন দরকার। কিন্তু আমরা ভিডিওতে দেখেছি অনেকেই ভেতরে ঢুকেছে, ভিডিও বানিয়েছে। হয়তো তারা পারমিশন নিয়ে গেছে নাকি জানি না, কি কোনো কারণে এখনই ঢুকতে দিচ্ছে না সেটাও বলতে পারবো না। যাই হোক, ভিতরে তো আর ঢুকতে দিল না। পুলিশগুলো বললেন যে আপনারা ব্রিজের মধ্যে যান, ব্রিজের মধ্যে কিছুক্ষণ দাঁড়াতে পারেন, ওখানে ফটো ক্লিক করতে পারেন। তো এমনকি গেটের কাছেও কোনো ফটো ক্লিক করা যাবে না, কোনো ভিডিও করা যাবে না। সেজন্য কোনো ভিডিও করতে পারিনি। তো দেখুন, আমরা এই ব্রিজের মধ্যে চলে এসেছি। এসে এখানটায় দাঁড়িয়েছি, প্রচণ্ড বাতাস দিচ্ছে আর কি সুন্দর লাগছে, চারিদিকটা বড় বড় জাহাজ দাঁড়িয়ে আছে। আর এখানে আসা মেনলি এই ব্রিজটা খোলে এটা দেখার জন্য। যখন জাহাজগুলো এপার থেকে ওপার হয়, তখন ব্রিজটা খুলে দুভাগ হয়ে যায়। তো সেটা দেখার জন্যই আসা। কিন্তু ওই পুলিশগুলো জানালেন যে এটা নাকি শুধুমাত্র সানডে সকাল 8টার সময় খোলে, উইকে বাকি দিন খোলে না। জানি না, আপনারা যদি জেনে থাকেন যে উইকে আর কোনো দিন খোলে, তো প্লিজ কমেন্টে জানাবেন। আজকে তো দেখা হলো না, কোনো একদিন সানডে এসে নিশ্চয়ই দেখব যে ব্রিজটা খোলাটা দেখতে কেমন লাগে। এখানটাই হচ্ছে যে দাঁড়িয়ে বেশ ভালো লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে, এত বাতাস বইছে, চারিদিকটা এত সুন্দর লাগছে। এখানে কিছুটা সময় কাটিয়ে এখান থেকে বেরিয়ে পড়বো। প্রচণ্ড তো গরম, রাস্তায় ফিরতে ফিরতে ভাবলাম কোথাও একটা দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস খাওয়া যায়, সেই জন্য দাঁড়িয়ে পড়লাম। আর 4জনের পছন্দ মতো কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে একটু ভিডিও করে নিলাম। এরপর চলে এসেছি আমরা খেতে। আমরা এসেছি রবীন্দ্র সদনের সাইমাতে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আগে খাওয়া যাক, তারপর দেখব কোথায় যাব। এবার চলে এসেছি ময়দানে। এই বিকেলের সময়টায় পুরো ময়দান ভর্তি, অনেক ছেলেরা ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে, মানে পুরো মাঠটাই ভর্তি কিন্তু। আর প্রচুর হাওয়া দিচ্ছে। তা আমরাও বসে পড়লাম একটু আড্ডা মারতে। তা একদম সন্ধেবেলা এখান থেকে বেরোবো। আর বসে থাকতে থাকতে দেখছি না পেয়ারা মাখা বিক্রি করছে, তো আমরাও একটু পেয়ারা মাখা কিনে নিলাম। বসে বসে খাওয়া যাক। আর আপনারাও কিন্তু এই বিকেলের টাইমটা এখানে এসে কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন। মানে প্রচুর হাওয়াও খাবেন, তার সাথে কিন্তু মনটাও মানে খুবই ভালো হয়ে যাবে। আর বাচ্চা থাকলে তো কোনো কথাই হবে না, বাচ্চাদেরকে নিয়ে আসতেই পারেন, বাচ্চারা এখানে এসে অনেক আনন্দ পাবে। সন্ধ্যার কলকাতা অসম্ভব সুন্দর লাগছে কিন্তু। রাস্তাগুলোয় লাইট জ্বলছে, এত ভালো লাগছে, মনে হচ্ছে বাইক নিয়ে শুধু রাস্তার মধ্যেই ঘুরে বেড়াই। আর বাইক নিয়ে ঘোরার মজাটাই কিন্তু আলাদা। আমার যদিও ফার্স্ট টাইম বাইক নিয়ে এত ঘোরা। তো আরেকদিন বেরিয়েছিলাম রাত্রেবেলা, অনেক রাত্রে বেরিয়েছিলাম, সেদিন তো অনেক মজা পেয়েছিলাম। তো এবার দেখা যাক কোথায় যাই আমরা। রাস্তায় যেতে যেতে বলবন্ত সিং ধাবা পড়লো, এই যে দাঁড়িয়ে পড়লাম। ভাবলাম এই বলবন্ত সিং ধাবা পেরিয়ে চলে যাব, তা তো হয় না, এখানে একটু চাই খাওয়া যাক। এই যে আমরা চা নিতে চলে এসেছি। আর এখানে চা নেওয়ার জন্য আগে টোকেন কাটতে হয়, তারপর সেই টোকেনটা যিনি চা বানাচ্ছেন ওনাকে দিতে হয়, তারপর উনি চা দেবেন। এই যে আমরা চা নিয়ে নিলাম। আর বাকি খাবার এখানে কিন্তু সব ভেজের, এখানে কোনো নন ভেজ খাবার পাওয়া যায় না, সব ভেজ খাবার পাওয়া যায়। তো এখানে আসলে অবশ্যই চাটা ট্রাই করবেন, খুব টেস্টি কিন্তু চাটা। এবার চলে এলাম সাউথ সিটি মলে। তো চারিদিক ঘুরে এলাম, আর সাউথ সিটি মল আসবো না তাহলে তো মনটা কেমন করবে, সেই জন্য চলে এলাম। এই যে আমরা ফুড কোর্টে যাচ্ছি ওপরে, ওখান থেকে কিছু খাবো। তবে আজকে সিট পাওয়াটা খুব চাপের, আজকে সানডে, তো সব সিট ভর্তি থাকবে।
তো আগে যাই, কতক্ষণে সিট পাই দেখি। সিটের জন্য তো একটু দাঁড়াতে হয়েছে, তারপর সিট পেতে এই যে খাবার নিয়ে চলে এসেছি, খেয়ে দে এবার বাড়ি যাব। সারাদিন অনেক ঘোরা হলো, খাওয়া দাওয়া হলো, এবার বাড়ি ফেরার পালা। এই যে চলেই এসেছি সামনে। তো ভিডিওটা এখান পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন। আর যারা নতুন আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।